স্বাগত জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে। আজকে আমরা যাচ্ছি লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার সেই ঐতিহাসিক জায়গা কাকিনা। দেখব কাকিনা রাজার একমাত্র স্মৃতি হাওয়াখানা, সেই সাথে দেখব কাকিনা মহিমারঞ্জন স্মৃতি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, যে বিদ্যালয়টি স্থাপিত হয়েছিল 1858 সালে। সেই সাথে আমরা দেখব শম্ভু সাগর, আরও দেখার চেষ্টা করব সেই সময় নির্মিত শম্ভু চ্যারিটেবল হসপিটালটি, আর জানার চেষ্টা করব কাকিনা রাজাদের এমন কিছু অবদান যা আজও ইতিহাসের পাতায় জ্বলজ্বল করছে। ১৬৮৭ সালে মোগলদের কাছ থেকে প্রাপ্ত সনদের মাধ্যমে কাকিনার জমিদারির সূচনা হয়। জমিদার রামনারায়ণ চৌধুরী থেকে শুরু করে রাজা মহিমারঞ্জন রায় চৌধুরী পর্যন্ত এই বংশের রয়েছে এক গৌরবময় রাজকীয় ইতিহাস। এক সময় কাকিনা ছিল ৪০০ বর্গমাইলের এক বিশাল বিস্তৃত এলাকা। শুধু বাংলাদেশ নয়, ভারতের বিভিন্ন এলাকাতেও তাদের জমিদারি ছিল। কালের বিবর্তনে আজ শুধু এই হাওয়া ভবনটি ছাড়া তাদের স্মৃতি বলতে আর অন্য কিছুই নেই। তবে কাকিনা জমিদারির প্রাণকেন্দ্রে আজ গড়ে উঠেছে জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ উত্তর বাংলা কলেজ। প্রফেসর ডক্টর মোজাম্মেল হকের হাত ধরে ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত উত্তর বাংলা কলেজ, যা বর্তমান জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ। শিক্ষার প্রতি কাকিনা জমিদারের অকৃত্রিম ভালোবাসা ছিল। জমিদারির শুরু থেকে কাকিনার প্রত্যেক জমিদার বিষয় সম্পত্তির পাশাপাশি শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি সহ নানা জনকল্যাণমূলক কর্মকাণ্ডে মনোনিবেশ করেছিলেন। শম্ভুচরণ রায়চৌধুরী ছিলেন নিঃসন্তান। তিনি কৈলাসরঞ্জন রায়চৌধুরী এবং মহিমারঞ্জন রায়চৌধুরী নামে দুজন দত্তকপুত্র রেখে যান। ১৮৬২ খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। ১৮৬৮ খ্রিস্টাব্দে মাত্র ১৮ বছর বয়সে কৈলাসরঞ্জন রায়চৌধুরী মারা গেলে মহিমারঞ্জন রায়চৌধুরী কাকিনার জমিদারির দায়িত্ব গ্রহণ করেন। ১৯০৯ খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর তার একমাত্র পুত্র মহেন্দ্ররঞ্জন রায়চৌধুরী কাকিনার রাজা হন। আর এই মহেন্দ্ররঞ্জন রায়চৌধুরী ছিলেন কাকিনার সর্বশেষ রাজা। প্রজাদের পানির সুব্যবস্থা করার জন্য শম্ভুচরণ রায়চৌধুরীর খননকৃত সেই পুকুরটি বর্তমানে শম্ভু সাগর নামে পরিচিত। শম্ভুচরণ রায়চৌধুরীর আমলে নির্মিত শম্ভু চ্যারিটেবল হসপিটালটি ছিল জমিদারদের পরিচালিত একটি পূর্ণাঙ্গ হাসপাতাল। এর ইনডোর ও আউটডোর চিকিৎসা সেবার ব্যবস্থা ছিল। এটি পরবর্তীতে শান্তিবালা চ্যারিটেবল হসপিটাল নামে পরিচিত হয়। আজও সেখানে একটি সুন্দর ক্লিনিক রয়েছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।